আপনার আমার নবী নূর নবী দয়া নবী দুনিয়া জমিনে যখন আগমনের সময় হয়ে যায়, আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছে। আমি আমিনা বড় চিন্তিত হতে লাগলাম, কেননা দুনিয়া জমিনে কখনো কারো সন্তান হলে ওই মাকে অন্য নারীদের প্রয়োজন হয়। এই জন্য আমি আমিনা চিন্তিত হতে লাগলাম, আমার সন্তান আসার সময় হয়ে গেছে, এই অন্য নারী যদি আমার খেদমতে থাকতো আমার বড় উপকার হতো, সুবিধা হতো। কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে পরমে সুন্দরী এমন করে আল্লাহর জান্নাতি হুর হাজির হয়েছে। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে, রাত আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আমার ভাগে পাঠান, আমি নিজেকে বড় ধন্য মনে করব। দিন আল্লাহ পাকের কাছে বলতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবকে আমার কাছে পাঠান, আমি নিজেকে বড় ধন্য মনে করব। আমার আল্লাহ রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, শোবে সাদিকের সময় দুজনেরই মনের বাসনা পূরণ করে রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা যখন ঘরে তোমার দুনিয়া জমিনে আসলো, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর নয়, আমি আমিনা দেখতে লাগলাম এই নূরের রেখা চতুর্দিক দিয়ে ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত দেখতে লেগেছে। খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে লেখা আছে, হে যুবকেরা তরুণেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে লেগেছে, আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছে, হঠাৎ করে আমার ঘরটা পুরো কুয়াশা ভরে গেল, এত কুয়াশা হয়ে গেল আমি আমার বাচ্চাকে আর দেখতে পেলাম না। আমি বড় চিন্তিত হয়ে কান্না শুরু করলাম। গায়েবী আওয়াজ এসে যাবে না, চিন্তা করবে না, রাহমাতাল লিল আলামিনকে তামাম কায়নাত দুনিয়া ঘুরিয়ে দেখানো হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এই ওয়াকিয়াগুলো আমাদের জানা দরকার আছে না? এই ওয়াকিয়াগুলো, এই ঘটনাগুলো যেখানে আলোচনা হয়, এই আলোচনার মাহফিলকে কি বলা হয়? এতে সমস্যাটা কেন? সমস্যা তো প্রয়োজন নয়। কি গো প্রয়োজন কি? এতে যতজন বসে আছি আমরা বা যাই শুনছে তারাই খুশি হচ্ছে যারা আমার নবীকে ভালোবাসে, ঠিক না বেটি? আম্মা জানাবেনা বলতে লেগেছে, কিছুক্ষণ পরে কুয়াশা কেটে গেল, আমি আমার বাচ্চা মুহাম্মদ রাসূলকে পেয়ে গেলাম। আমি বড় আদর যত্ন চুমা দিতে লাগলাম। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, অনেক লম্বা কথা একের পর এক ফেরেশতারা শুরু করে সমস্ত মখলুকাতের সঙ্গে দেখা করানো হয়েছে। এ নওজওয়ানেরা এবারে আগিয়ে যান। তখনকার প্রথা অনুযায়ী বাচ্চাদের ভাষা ঠিক থাকার জন্য গ্রাম্য এলাকায় লালনের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কেন শহর এলাকায় দেখবে বিভিন্ন জায়গার মানুষ আসে। এই যে হুজুরের ছোটবেলার এই কথাটা যে শুনলেন, এতে আমরা খুশি হলাম না বাজারে? এইটাকেই বলা ঈদে মাউলুদুন নবী মাহফিল। কথা বুঝে আসছে? আমি বুঝতে পারছি তো নাকি? এই আলোচনা যেখানে হয় ওই মাহফিলটাকে বলা হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল। আরে মানেটা বুঝতে হবে। তবে বিদায় নিবার আগে আমার রাসূলুল্লাহর আরেকটা কথা বলবো, যে কথাটা বলতে গিয়ে রয়ে গেল। ওই ওয়াকিয়াটুকু একটু বলে দিই, শুনতে কি রাজি আছেন?
শহরে বিভিন্ন জায়গার মানুষেরা আসে, তাই বিভিন্ন ভাষা শহরে শোনা যায়, তাই শহরের ভাষা একটু খিচড়ি টাইপের হয়। এই জন্য আমার রাসূলুল্লাহকে এইভাবে দুদুমা হালিমা হুজুরের কাছে দিয়ে দেওয়া হলো। সব বিষয়টা কিন্তু অনেক বাকি আছে, সবটা বলতে গেলে তো কয়েকটা দিন লেগে যাবে, ধারাবাহিকভাবে বলতে গেলে কয়েকদিন তো লেগে যাবে। আমি একটা মূল জায়গা বোঝাবার জন্য এই জায়গায় এলাম। হযরত দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে বড় আদর যত্ন করতে লেগেছে, কেননা দুদুমা হালিমা বলতে লেগেছে ওই বাচ্চা মুহাম্মদকে কোলে নিবার সাথে সাথে আমি হালিমা বুঝতে পেরে গিয়েছিলাম এই বাচ্চা দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো নয়, এর মধ্যে কোনো অলৌকিক কারিশমা ক্ষমতা রয়েছে। কেননা দুদুমা হালিমা তখন জানতো না এটা আল্লাহর বন্ধু আখিরি নবী, এটা জানতো না, কিন্তু অনুভব করতে পেরেছিল এই বাচ্চার মধ্যে কোনো কারিশমা অবশ্যই রয়েছে। এই জন্য দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে চুমা দিয়ে আদতে বুকে নিয়ে এমন করে ফিরে যাবার আগে তিনি ভাবতে লাগলেন আমি যখন মক্কা এসেছি একটু কাবাটা তওয়াফ করে নি। কাবা তওয়াফের রেশমটা অনেক আগে থেকে ছিল, কেননা ইব্রাহিম নবী কাবা ঘরকে বানিয়েছিলেন, আল্লাহর ঘরকে তওয়াফ করেছিলেন। পরবর্তীতে এই কাবার মধ্যে অনেক খারাপিকে মানুষ ঢুকিয়ে দিয়েছিল, অত বিস্তারিত বলতে আমি যাচ্ছি না। হযরত দুদুমা হালিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করতে গেল, তওয়াফ করতে করতে যখন হাজারে আসওয়াদের কাছে এসে গেল, দুদুমা হালিমা মনে করতে লেগেছে এই পাথরটা বড় জান্নাতি মুতাবাররাক পাথর, এই পাথরটা বড় নিয়ামতপূর্ণ পাথর। দুদুমা হালিমা নিজে মনে মনে যেটা বলেছে পরবর্তীতে জানিয়েছে, ওই কথা আপনাকে শোনায়। এ যুবকেরা, দুদুমা হালিমা বলতে লেগেছে আমার মনে হলো এই নিয়ামতপূর্ণ পাথরটা বাচ্চা মুহাম্মদকে একবার চুমাটা দিয়ায়। আম্মা হালিমা জানে না এ বাচ্চাটাকে, তখন তো জানে না। আম্মা হালিমা বলতে লেগেছে আমি যখন এই পাথরের কাছে মুহাম্মদ রাসূলকে চুমা দিবার জন্য নিয়ত করলাম আগাবো, আমি অবাক হয়ে গেলাম। পাথরটা যে জায়গায় লাগানো ছিল, যে স্থানে ছিল, ওই স্থানে পাথর আর দাঁড়াতে পারেনি। চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে ওইভাবে শূন্যে ভেসে আমার মুহাম্মাদের ঠোঁটে চুমা দিতে লেগেছে। আরো চিৎকার দিয়ে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরকার কি আমত, হুজুর কি আমত, পুরনুর কি আমত, খাতামুন নবী কি আমত, মিরাজুন নবী কি আমত, দাতা কি আমত। নারায়ে তাকবীর। আপনারা কি খুশি নয়? তাকবীর দিয়াতে অখুশি? আম্মাজান কি বলছে? আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো পাথরটাকে চুমা দেবো বলে নিয়ত করি, পাথরটা দামি পাথর, বাচ্চাটা নিয়ামতপূর্ণ জিনিসে চুমু দেবে বাচ্চাটা, কিন্তু আমি আলিমা অবাক হয়ে গেলাম, পাথরটা ভেসে এসে আমার বাচ্চার ঠোঁটে লেগেছে, যেন পাথর চুমা দিচ্ছে আমার বাচ্চাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শিশু নবীর আলোচনার মাহফিলকে কি বলে? মনে থাকবে। এতে তো ভাই বিরোধী করার কোনো প্রশ্নই নেই। কেন বিরোধী করেন? মিলেমিশে কাজ করুন, মিলেমিশে কাজ করুন, বুঝুন। বাপেরা, নওজওয়ানেরা একটু আগিয়ে চলুন। দেখুন তো আমার নবী পাকের চাচা যান, নবী পাকের শিশুবেলার কথা আলোচনা করতেছিল। এটা শুনে আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন এবং বলতে লাগলেন, চাচা যান, যারা আমার শিশুবেলা আলোচনা করবে এবং যারা শুনবে উভয়ের জন্য আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ নসিব হবে। আল্লাহ নবী
জানেন না হযরত আব্দুল মুত্তালিব তিনি একজন খোদাবীর ছিলেন। এ যুবকেরা তরুণেরা বাজারে গেছে, লোকের কানে 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 একে অপরে বলা বলি করতে লেগেছে। ওই আব্দুল্লাহর স্ত্রী আম্মা আমিনা তার শরীর থেকে একটা খুশবু বাইর হয়। এই খুশবু এতটা কোথা থেকে পেয়েছে তৎকালীন সময়েতে, এবং নারী বিধবা যে খুশবু ব্যবহার করাটা পছন্দ নয়, এই জন্য আলোচনা চতুর্দিকে হতে লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব এই খবরটা পেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জানের সঙ্গে আলোচনা করছে। কি কই আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? না আবার বলবেন এই বাপ দাদার কথা বলছে। অনেকে তো বলে দাদু দাদির আলোচনা হচ্ছে কেন? হায় হায় হায়, দাদু দাদির আলোচনাটাই তো শরিয়ত হয়ে গেছে, কি করা যাবে? যা আকাশের আলোচনা থেকে ফিরে যায়। আল্লাহ নবী দাদা জান হযরত আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদি জানের সঙ্গে আলোচনা করতে লেগেছে, বলতে লেগেছে যে আমাদের আব্দুল্লাহ সে তো ইন্তেকাল হয়ে গেছে, তার স্ত্রী আমিনা স্বামীরা কিন্তু বাজারে বাজারে এলাকায় কথা চলছে সে নাকি এমন সুন্দর আতর ব্যবহার করে পুরো এলাকা যেখান দিয়ে যায় খুশবু আর খুশবু হয়ে যায়। কি ব্যাপার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান তিনি এমন করে রাসূলুল্লাহ দাদা জানকে বলে, আমিও দেখি যখন আমিনা হাম্মাম খানা গোসল খানা থেকে বাইর হয়, তারপরে আমি যখন প্রবেশ করি আমি অবাক হয়ে যাই, যেন মনে হয় কোন আতরের ফ্যাক্টরি গোডাউনে প্রবেশ করলাম। রাসূলের দাদা বলতে লাগলেন, আমি একজন সরদার, এলাকার আমি দায়িত্বে রয়েছি, আর চারিদিকে কানা খুশা হতে লেগেছে। চলো আমিনাকে ডাকি, জিজ্ঞাসা করে কি রহস্য। আম্মা জান আমিনা হুজুরকে ডাকালো, ও আমিনা এই খুশবু তুমি কোথা থেকে মাখো? আম্মা আমিনা সঙ্গে সঙ্গে জাবানে তুতু জমিনে ফেললো। আবার মাইক ডিস্টার্ব করো না মাইকলা ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কাছে গেলেন, ডাক দিলেন। হযরত আম্মা জান আমিনা উপস্থিত হলেন। হযরত আব্দুল্লাহ হুজুরের আব্বা জান রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে লাগলেন, মা কোথা থেকে খুশবু মাখো মা? সব জায়গায় আলোচনা হতে লেগেছে, তোমার শরীরের খুশবু তুমি কোথা থেকে মাখো, কোন জায়গা থেকে খরিদ করেছো? কেননা মক্কার এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবসাতে যাই, শাম সিরিয়া বিভিন্ন জায়গায় এই রকম খুশবু কখনো পাওয়া যায়নি মা, এই খুশবু কোথা থেকে পেয়েছো মা? ওই সময় হযরত আম্মা আমিনা হুজুর নিজের মুখে থুতুটা জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে থুতু মুবারক থেকে খুশবু এলাকা ছড়াতে লেগেছে। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লাগলেন, আব্বা আম্মা এই খুশবু আমি আমিনা মাখিনি, আমার গর্ভে যিনি রয়েছেন তিনার খুশবু এটা। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর কথা শুনে এই যে খুশি হচ্ছে, এজন্য বলা ঈদে মিলাদ। অনেক ভাইয়েরা আমার বলে যে ঈদ তো দুটো, এই ঈদ গুলো থেকে পেলে। অনেকে বলে ঈদ তো দুটো, এই ঈদ কবে পেলে? এই ঈদও আমার আল্লাহই দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনটাও আমাদের জন্য ঈদের দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আলহামদুলিল্লাহ একদিনে দুটো ঈদ হবে, জুম্মার ঈদ, রবিউল আউয়ালের বাড়ি রবিউল আউয়ালের ঈদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর
আরাফাত দিনটাও ঈদের দিন। কথা বুঝে আসছে? এরকম ইসলামে অনেক ঈদ আছে, অনেক ঈদ আছে, তবে সব ঈদ হয়েছে মুহাম্মদ রাসূলের সাদকাতে। তাই মুহাম্মদ রাসূল আসার দিনটা সব ঈদের থেকেও বড় ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিসের দলিল লাগে না, আকল দ্বারা ধরে নিতে হয়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? সব কি খুলে 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 বুঝাতে হবে নাকি? কিছু কিছু সময় আল্লাহ আবার টেস্টও নেয়, দেখি এত আকল বুদ্ধি দিলাম, দুপায়ে কি বলে চতুর্পত্র পশু বানাইনি, মানুষ বানালাম, ধরতে পারে কি দেখি, এটাও ধরে নিতে হবে। আমার আলোচনায় কারো অসুবিধা হলে বলবেন। অসুবিধা হচ্ছে? হুজুরকে ভালোবাসেন, আমি মোটেই বলিনি আমাকে ভালোবাসছেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, হুজুরের হয়ে যান। যারা হুজুরের তাদের সঙ্গে থাকে, বাস এই তো কথা। আপনার হাস দুনিয়াও কল্যাণ, আখিরাতও হুজুরের শাফাআত নিয়ে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী দয়া নবীকে আল্লাহ বা খুশবু বানিয়েছিলেন। আম্মা আমিনা হুজুরের গর্ভে যখন ছিলেন খুশবু চতুর্দিকে বেরিয়ে যেত। দুনিয়া জমিনে এসেছিলেন, যে রাস্তা দিয়ে যেতেন অন্য কেউ গেলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুহাম্মদ রাসূল চলে গেছে। শুধু তাই নয়, আমার আপনার জবানে থুতু দুর্গন্ধ। আল্লাহ নবীকে আল্লাহ খুশবু বানিয়েছিলেন, তাই নবী পাকের জবান মুবারকে থুতু মুশকি আম্বারে থেকেও বেশি খুশবু ছিল। এ যুবকেরা, শুধু তাই নয়, তোমার আমার শরীরের পাসিনাতে বদবু বাইর হয়, কিন্তু আমার রাসূলের পাকের শরীরে পাসিনা আম্মা জানরা জমা করে পাত্রে রাখতে। কখনো কারো বিবাহ শাদী হলে গরিব উম্মতের ওই খুশবু, ওই পাসিনা ব্যবহার করত, যে পাসিনা টোটাল বিবাহ মজলিস অবাক হয়ে আলোচনা করত। এই খুশবু পেলে কোথা থেকে? আর এই খুশবু দুনিয়ার কোন বাজারে পাওয়া যায় না। এই খুশবু হলো মুহাম্মদ রাসূলুল্লাহর শরীরের পাসিনার খুশবু। এই যুবকেরা, শুধু তাই নয়, ফজরে যদি তুমি আমি কেউ মসজিদে জামাতে নামাজ পড়তে যায়, আর নামাজ পড়তে যাবার আগে উযু করার আগে যদি ইস্তিনজা করতে যায়, প্রস্রাব করতে যায়, ওই সময় বোঝা যায় তোমার আমার ইস্তিনজা প্রস্রাবে কত দুর্গন্ধ। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্রে ইস্তিনজা করেছিলেন, অসুস্থ ছিলেন। তিনার ঘরে যিনি কাজ করতে এসেছিলেন, এত খুশবু দিবানা হয়ে ওটাকে তিনি পান করে নিয়েছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, কোথায় সেটা রাখলে? হুজুর, আমি খুশবু দেখে দিবানায় পান করে নিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, তওবা বলো, আস্তাগফিরুল্লাহ পড়ো না, বলেন। আল্লাহ নবী বলেছিলেন, তোমার সাত পিরি শরীর থেকে খুশবু বাহির হবে। আর কিতাবও বলছে তিনার সাত পিরি বংশধর ছেলে এইভাবে শরীর থেকে খুশবু বাহির হতো। কেউ ভাবতে পারে যে এদের কি মাথা পাতা খারাপ হয়ে গেল নাকি, সব পীর ফকির সাহেবগুলো সব ঝেলিয়ে রেখেছে, দুনিয়া এখন চাঁদে যাচ্ছে, এটা করছে, ওটা যাচ্ছে, এরা হুজুরের পিছাব খাওয়ালে এখনো পেরেশানে আছে। ভাবতে পারেন না? পারেন? আরে আকেল কে আন্ধে? পুরো পৃথিবীকে যদি এক জায়গায় রাখা হয়, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পিশাব মুবারককে দিয়ে এক জায়গায় রাখা হয়, আমরা হুজুরের পিশাব মুবারকের পক্ষেই দাঁড়াবো। কেন? তুমি যেটা আমার তোমার দেখছো এটা নাপাক, হুজুর এটা তো নাপাক না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? হুজুর সুরাতে সকলে অবশ্যই তিনি মানুষ, আর আমরাও মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়।
আমরা নাপাক পানি থেকে আর বেশি ডিপে যাচ্ছি না, বাপের শরীরে নাপাক মাটির রস পানি থেকে, আর হুজুর মাথার তালু থেকে পালের তালু পুরোটাই হলো নূর নূর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যত বড়ই ভিআইপি হন না কেন, হুজুরের যদি চাকর নকারনা হতে পারে, আপনার জন্য আযাব ছাড়ার কিছু না। আসেন আবার ফিরে যায় আমার নবী পাকের শিশুবালা জিন্দেগি। আম্মা জান হযরত আমিনা বলতে লেগেছে, দুনিয়ায় অন্যান্য নারীরা তাদের গর্ভে যখন সন্তান থাকে, ওই সন্তানের ব্যথা বেদনা যন্ত্রণা হয়। আল্লাহ পাক আমার নবী পাককে রাহমাতাল লিল আলামিন করেছে। এই জন্য আমার রাসূলুল্লাহ আম্মা জান বলেন, আমার বাচ্চা কোনদিন আমাকে ব্যথা উপভোগ করতে দেয়নি। আরেকটা সায়েন্স বলছে, কোন নারীর যদি মাসের পিরিয়ড বন্ধ না হয়, তার মানে সে নারীর পেটে সন্তান থাকতে জোরে বলো পারে না। এটা সায়েন্স বলছে এবং বাস্তব, এটা বাস্তব। কেন সন্তান আছে এটা সর্বপ্রথম বোঝে মা, কেন তার মাসে যেটা হয় সেটা বন্ধ হয়ে যায়, তার মানে বুঝে যায় যে আমার সন্তান আছে। কিন্তু আম্মাজান বলছেন যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে ছিল, কোন মাসে আমার বন্ধ হয়নি। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাকে আপনাকে ওই অপবিত্র রক্তটা নাভির দ্বারা আমাদের শরীরে দেওয়া হয়েছে, কিন্তু আমার রাসূল পাককে দেওয়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ও পবিত্র, কথা মনে থাকবে তো নাকি? এই যে আলোচনাগুলো যেখানে হয়, ওই মাহফিলকে কি বলে আর একবার বলুন? মিলাদুন নবী মাহফিল। মনে থাকবে? অর্থাৎ নবীর ইচ্ছাবেলার আলোচনা, কথা আলোচনা। আশিকদের কাছে মাস বড় পাক পবিত্র মাস। এই মাসের জন্যই তো রমজান মাস পেয়েছি। এই মাস হয়েছিল বলেই তো পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ পেয়েছি, কদরের রাত পেয়েছি, হাজার মাসের ইবাদতের নেকি যে মাস, সেই মাসটাও পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাসে কোরআন না শরীফ নাজিল হয়েছে, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের নেকি, কদরের রাত, ওই কদরের রাতটাও পেয়েছি রবিউল আউয়ালের ওসিলায়। কোরআন শরীফ পেয়েছি রবিউল আউয়াল, অর্থাৎ 12 রবিউল আউয়াল। জিনাকে আল্লাহ পাঠিয়েছে তিনার খাতিরেই তো কোরআন পেয়েছি, তিনার খাতিরেই তো লাইলাতুল কদর পেয়েছি, তিনার খাতিরেই তো সব পেয়েছি। অতএব তিনাকে বাদ দিয়ে বাকিটা ভাবা মূর্খের সমাজে বাস ছাড়ার কিছু না। অতএব আগে মূল ধরো, আগা ধরে লাভ নাই। মূল ধরো না, এক ঝটকা মারবে ডাল সমেত উড়ে চলে যাবে। আর মূল ধরে থাকো, দেখবে সব ঠিক থাকবে। আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পীর আপনার পীর, আমার স্কুল আপনার স্কুল, আমার মাদ্রাসা আপনার মাদ্রাসা, আমার শায়েখ আপনার আমির, যে যা আছেন সব ধরে রাখতে যান। কিন্তু একবার বাজিয়ে নিতে হবে, আপনার পীর, আপনার মুর্শিদ, আপনার শায়েখ, আপনার আমির আপনাকে রাসূলের সঙ্গে জুড়ছে হ্যাঁ আর না। যদি জোরে, তাহলে সেখানে জুড়ে জুড়েও আপনি থাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নবী না চিনাতে চায়, নবী না ধরাতে চায়, নবীর দিকে সঙ্গে জুড়তে যদি না চায়, আল্লাহ দোহাই দিয়ে বলছি চলে যান, সরে যান, কেটে পড়ুন। বেকার সময় নষ্ট করে কিচ্ছু লাভ হবে না। সব কিছুর মূলে হুজুর। এই মাসে আল্লাহ হুজুরকে পাঠিয়েছিলেন, যিনাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার জন্য রহমত, সবার জন্য রহমত।
যে মাসে কোরআন নাজিল হওয়াতে এই মাসের যদি গুরুত্ব বাড়ে, যে রাতে ইবাদত কদরের রাত, কোরআন নাজিলের রাত, যেখানে ফারিস্তা আসে, ফারিস্তা আসার জন্য যদি সেই রমজান মাস কদরের রাত যদি মুতাবাররাক হয়, তাহলে যে শবে সাদেকের যে তারিখে দোনো জাহানের সুলতান এসছে, সেটা কত গুরুত্বপূর্ণ সময়, কত গুরুত্বপূর্ণ রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে এই শিক্ষাগুলো একটু বেশি দেওয়া হয়, এই মাসে এই শিক্ষাগুলো একটু বেশি দেওয়া হয়। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবটা নিই, অর্ধেক নেবো অর্ধেক নেব না, আমরা এই ধরনের নয়, আমরা সবটা নিই হুজুরের। হুজুরের উঠা বসা, চাল চলন, কথাবার্তা, হুজুরের সব আমরা নিই, সবটাই আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লামা নবীকে আমাদের জন্য উসওয়াতুন মডেল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ঈদে মৌলুদুন নবী বা মিলাদুন নবী অর্থাৎ নবীর আগমনে উপলক্ষ করে খুশির মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে মাহফিলে, খুব কথাগুলো মন দিয়ে শুনবেন, যে মাহফিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার আলোচনা হয়, ওই মাহফিল গুলোই হলো মৌলুদ বা মিলাদের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? যে মাহফিলে নবীর আখলাক নিয়ে আলোচনা হয়, ওটা আখলাকুন নবীর মাহফিল। নবীর জীবনী নিয়ে আলোচনা হয়, সেটা সিরাতুন নবীর মাহফিল। যে মাহফিলে নবীর মেরাজ নিয়ে আলোচনা হয়, মেরাজুন নবীর মাহফিল। যে মাহফিলে নবীর শাফাআত নিয়ে আলোচনা হয়, শাফাআতুন নবীর মাহফিল। ঠিক তেমনি যে মাহফিলে নবীর শিশুবেলার আলোচনা হয়, ওই মাহফিলকে কি বলে? সকলে বলে মৌলুদুন নবী বা মিলাদুন নবী মাহফিল। বলুন, নবীর শিশুবেলার আলোচনা করা হালাল না হারাম? তাহলে এখানে প্রশ্ন তোলার তো কোনো প্রশ্নই নাই। এখানে ইখতিলাফ তোমার ভাইদের একে অপরে হওয়া কোনো প্রশ্নই নাই। আমরা নবীর ছোটবেলার কথা আলোচনা। আল্লাহ নবী চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়ে এক জায়গায় জড়ো করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিশুবেলার আলোচনাগুলো করছিলেন, যেমন নবী ছোটবেলায় কি করেছে। তাহলে নবী চাচা যান নবী ছোটবেলার আলোচনা করেছে না করেন? আর প্রতিবেশীকে শোনাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা एक महीने ही उन पर कुर्बान ज़माना है। কারা কারা আমার নবীর জন্য কুরবান? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন বোন, আমিন। एक महीने ही उन पर कुर्बान ज़माना है। एक महीने ही उन पर कुर्बान ज़माना है। एक महीने ही उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब यगाना है। एक महीने ही उन पर कुर्बान ज़माना है। कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है।
खुद ही पार लगाना है जहरा का वो बाबा है हसनैन का नाना है आरो जोरे जहरा का वो बाबा है हसनैन का नाना है एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है आओ दरे जहर पर फैली हुई दामन आओ दरे जहर पर फैली हुई दामन ये नस्ल करीमों की এই খানদান তো দয়াওয়ালা খানদান জোরে বলুন কেমন দয়া রোজা রেখেছিলেন খাতুনে জান্নাত মাওলা আলী হাসান হোসেন আর একজন ফিজ্জা বলে কাজের মানুষ থাকতেন এমন সময় ইফতার নিয়ে বসে আছে সেহরি খেয়েছে পানি দিয়ে ঘরে কিছু নাই সামান্য মাওলা আলী শেরে খোদা হুজুর একটু কিছু কাজ করে নিয়ে এসেছে তা থেকে কিছু জবের আটার রুটি আর কিছু খেজুর সবার পেট ভরবে না একটু একটু করে ইফতার শুরু হবে এমন সময় একজন মুসাফির ঘরের দরজা এ আহলে রাসূল খালি হাতে ফিরিয়ে দিও না বড় ক্ষুধার্ত হযরতে খাতুনে জান্নাত দেখলেন এই যে ইফতার আছে একজনকে দিলো পুরো পেট ভরবে না ওকে হাফ দিই কি করে সম্পূর্ণ দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ পানি দিয়ে ইফতার করলেন পরের দিন আবার রোজা রেখেছে সেহরিতে পানি আবার ইফতার মাওলা আলী গেলেন কিছু কাজ করতে সামান্য কিছু অর্থ হলো জবের আটা রুটি আর খেজুর আবার ইফতারের জন্য বসেছে আবার একটা মুসাফির হায় রে উম্মত শিক্ষা লাও মায়ের জাতেরা শিক্ষা লাও মাওলা আলী শেরে খোদা হুজুর পরের দিন আবার কাজ করে কিছু নিয়ে এলেন নিয়ে আসার পর ইফতারিতে বসেছেন আবার একজন মুসাফির এ আহলে রাসূল শুনেছি আপনাদের দৌড় থেকে কেউ খালি হাতে যায় না আহা খাতুনে জান্নাত প্রথম দিন দিয়েছিলেন মায়ের থেকে সন্তানরা শিখে না দ্বিতীয় দিন যেই মুসাফির এসে বলেছে হযরতে ইমামে হোসেন হাসান পাক উঠে দাঁড়িয়ে ওই খাবার ইফতার নিয়ে ওই মুসাফিরকে দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ পানি খেয়ে ইফতার করেছে তিন দিনের দিনে এটা বড় অকে আছে ভাই আমি তো অত বড় সময় নেই নামাজ হবে তো এটা মান্নত করেছিল তিনটে রোজা রাখা তিন দিনের দিনে আবার রোজা রেখেছে সেম মাওলা আলী হুজুর বড় একভাবে সেহরি ইফতারে পানি শরীর দুর্বল হবে না একটু হলেও হবে তো সেই জায়গায় আবার তিন দিনের দিনে নিয়ে এসেছে সামান্য একটু ইফতার করেছে আবার একজন এসে হাজির হয়েছে আর এদিনে হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি উঠে ইফতারটা নিলেন আর মুসাফিরকে দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এ বংশ তো বড় করিম বড় দয়ালু বংশ জোরে বলুন সুবহানাল্লাহ এনাদের সঙ্গে সম্পর্ক জোড়ো এনাদের সঙ্গে সম্পর্ক মানে কি বলবেন তো শুধু মুখে চিল্লাও হুজুরকে ভালোবাসি হাসান হুজুর জিন্দাবাদ হোসেন হুজুর জিন্দাবাদ নাকি না এনাদের মিশনটা কি ছিল এনাদের মিশন ছিল দুটো জুলুম নয় জুলুমের সাথে নয় নাই করো নাই কে আগিয়ে নিয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ নামাজের গুরুত্ব কতটা নামাজকে গুরুত্ব দেবেন কেননা নামাজই তো আমাকে আমার রাসূলুল্লাহর গুরুত্ব বুঝিয়েছে চলুন নামাজে দাঁড়াই পাক পবিত্র জায়গায় কাবা শরীফের দিকে মুখ করে নিয়ত করে নিয়ে তার ইমাম বাঁধলাম সূরা ফাতিহা পড়লাম সূরা মিলালাম রুকুতে গেলাম সুবহান রাব্বিল আযীম পড়লাম আবার কিয়ামে খড়ে হয়ে দাঁড়ালাম আবার সিজদায় গেলাম সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়লাম সবথেকে কম তিনবার করে পড়তে হবে আবার কিয়ামে দাঁড়িয়ে গেলাম আবার সূরা ফাতিহা পড়লাম
আবার সূরা মিলালাম, আবার রুকুতে গেলাম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আবার দাঁড়িয়ে গিয়ে আবার সিজদা চলে গেলাম, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। দূরে কাতে নামাজে বৈঠকে বসে গেলাম, মনের বড় তামান্না, আল্লাহ আপনাকে রুকু দিলাম, সিজদা দিলাম, তাসবিহ পড়লাম, কবুল হলো কি জানি না। হে আল্লাহ, আপনার নামাজের জন্য কাজ কাম ছেড়ে দিয়ে দাঁড়ালাম। হে আল্লাহ, আপনার নামাজের জন্য পরিবারের সঙ্গে কথা বলছিলাম, কথা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ, আপনার নামাজের জন্য বাচ্চা কোলে ছিল না, পেয়ে দিলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, কিরাত আপনার জন্য, তাসবিহ আপনার জন্য, রুকু আপনার জন্য, সিজদা আপনার জন্য। আল্লাহ, নামাজ কবুল হলো কি জানি না, তবে মালিক নামাজটা কবুল করে নেন। আল্লাহ জানাচ্ছে, বান্দা বান্দি রে, নামাজ যদি কবুল হোক চাস, তাহলে দেরি করিস না, ওই নামাজে আমার হাবিবের উপরে সালাম দিয়ে দে। জলদি করে পড়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আচ্ছা, না না, সালাম দে। আল্লাহ, নামাজ তো আপনার, আপনি গায়েরকে কেন নামাজে ঢুকাচ্ছেন? নামাজে যদি তোমার পীর সালাম দেয়, জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু নামাজে দাঁড়িয়ে জবাব দেওয়া বলবেন। আপনার মা যদি সালাম দেয়, জবাব দেওয়া। আপনার পীর যেই হোক না কেন, জবাব দেওয়া যাবে না, কেন নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে গায়ের কে কোনো কথা চলবে না। আল্লাহ পাক তাহলে রাসূলুল্লাহকে সালাম কেন দিতে বলছে? ওই সময় আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দা বান্দিরে, হাবিব যদি গায়ের হতো, পর হতো, তাহলে আমি কেনই দিতে বলতাম? এই সালাম দিয়ে তোকে বুঝিয়ে দিলাম, আমার হাবিব আমার পর নয়, তাহলে বলুন, নামাজের দরকার আছে না নাই? সেই নামাজ ইচ্ছা করে যুবকরা ছেড়ে দেবে না। ওয়াদা করো, এই নবী দিবসের মাস থেকে, আজ থেকে বাকি যতদিন বাঁচবো, আমার রাসূল নামাজ পড়তে ভালোবাসতেন। জীবনের শেষ সময় বিছানাতেও নবী সালাতের কথা বলেছেন, নামাজ কি বলেছে না বলেনি? তো ওয়াদা করো যুব সমাজ, ভাই বোনেরা, যে নামাজ ইচ্ছা করে কোনোদিন কাজা করবো না।